দুপুর প্রিয় দর্শক সকলকে স্বাগতম। আপনারা দেখছেন চ্যানেল আইর নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। আজকের এই দুপুরে আপনাদের সাথে আছে আমি সানজিদা এবং আমার সাথে আছেন দুজন গানের মানুষ। প্রিয় দর্শক, প্রথমেই বলতে হয় যে আমাদের মনের ভাব প্রকাশ করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যমই কিন্তু ভাষা। তবে আরেকটি মাধ্যম আছে যার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, অন্যকে আমাদের অনুভূতি বোঝাতে পারি, সেটি কিন্তু গান। এবং তারকা কথা নিয়ে যে গানের মানুষদের নিয়ে আজ আড্ডা দেব। এবং আরেকটি কথা তাদের দুজনকে নিয়ে বলতে হয় যে আমরা জানি মানুষ তার স্বপ্নের সমান বড়, এবং আজকে যে তরুণ প্রজন্মের দুজন শিল্পী আমাদের সাথে আছেন তারা তাদের স্বপ্নের দিকে একদম দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। অ্যান্ড আই বিলিভ স্কাই ইজ দ্য লিমিট ফর দেম। প্রিয় দর্শক, তাদের অনেকগুলো পরিচয় আছে, তবে আমার মনে হয় আজকে যে পরিচয় তাদের সম্বোধন করলে সব থেকে বেশি তারা খুশি হবেন সেটি হচ্ছে তারা চ্যানেল আই পরিবারের সদস্য। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন সেরা কণ্ঠের আতিয়া আনিসা, শুভ দুপুর। শুভ দুপুর। এবং আছেন চ্যানেল আই সেরা কণ্ঠের মেজবাহ বাপ্পি, শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? খুব ভালো আছি। আমার মনে হয় আতিয়া আনিসা একটু বেশি ভালো আছে। হ্যাঁ, আমি সত্যি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কংগ্রাচুলেশনস শুরুতেই জানাতে চাই, Thank you খুব very বড় much. একটা অ্যাচিভমেন্ট আপনার। Thank you. মেরিল প্রথম আলো পুরস্কারে আপনি সেরা গায়িকা অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ, প্রথমে একদম। অনুভূতিটা দিয়েই শুরু করি। আসলে অনুভূতিটা আমার মনে হয় না আমি ভাষায় প্রকাশ করতে পারবো, কারণ আমার কাছে এখনো মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি। কারণ এই পুরস্কারটা অনেক সম্মানের একটি পুরস্কার, এবং আমার ক্যারিয়ারে এত অল্প সময় এসে আমি এটা অর্জন করবো এটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। এর জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি, আমার আম্মা আব্বুর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, আমার গানের স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, এবং যারা গানটি করেছেন, নাভিদ পারভেজ ভাইয়া, জনি হক ভাইয়া, অয়ন ভাইয়া, রাফি ভাইয়া ডিরেক্টর, সবার প্রতি আমি কৃতজ্ঞ। এত সুন্দর একটা সম্মাননা আমার জীবনে এসেছে, এর জন্য আমি অনেক বেশি আনন্দিত। এবং আমার মনে হয় যে এই যে গানের যাত্রার এই অনুভূতিটা আপনি যখন ভাষায় প্রকাশ করতে পারছেন না, তখন গানের মাধ্যমে প্রকাশ নিশ্চয়ই করা যাবে। আমরা গান শুনবো, তবে একটু পরে আগে মেজবা বাপির সাথে একটু কথা বলি। কেমন আছেন? খুব ভালো। কেমন চলছে সব মিলে? সব মিলিয়ে ভালো চলছে, এবং খুব ভালো থাকার কারণগুলোর মধ্যে আসলে প্রিয় শিল্পীর এত বড় একটা পুরস্কার, সেটাও সেই কারণটাও রয়েছে আসলে। মানে আমি নিজেও ভীষণ আনন্দিত। একে তো আমরা একই পরিবারে, তারপর ও আমার খুব ভালো বন্ধু। আমরা একসাথে অনেক বেশ কিছু কাজ করেছি, শোজ আমাদের মাঝে মাঝে দেখা, আমাদের দুজনের বন্ডিং খুব ভালো। তো এটা একটা ভালো থাকার একটা কারণ। এটা কি যে সেরা কণ্ঠের রিয়েলিটি শোর পর থেকে আসলে সম্পর্কটা এত ভালো? এক্স্যাক্টলি, হ্যাঁ। কিন্তু মাঝখানে তো একটা গ্যাপ ছিল দুজনেরই। এই গ্যাপ থাকার পরেও আসলে দুজনের পরিচয়টা না, কিভাবে হলো? আমি যখন সেরা কণ্ঠে ছিলাম তখন বাপ্পি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সেই থেকে এই পর্যন্ত বন্ধুত্বটা খুব সুন্দর এখনো আছে। এবং দুজনের কি একসাথে কাজ করা হয়েছে সেই হ্যাঁ। সূত্রে? হ্যাঁ, একসাথে কাজ করা হয়েছে। সেই কাজটা নিয়ে একটু শুনি, কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? আমরা খুব মানে একেবারে ওরকম ফর্মাল মানে কাজ করতে এসেছি এরকম ব্যাপারগুলো কিছু ছিল না। না। আমরা যেমন চ্যানেল আইতে অনেকবার তারকা কথন একসঙ্গে বসেছি, আমরা রিয়েলিটি শোতে একসঙ্গে ছিলাম সারেগামা পাতে, সেখানে আমরা গানের রাজার গ্রুমার ছিলাম দুজন একসঙ্গে। সো এই তো এরকম করে আর কি ছিলাম। মানে গানের সাথে বিভিন্ন একদম। সময় বিভিন্ন জায়গায় আসলে হ্যাঁ। সে সম্পর্ক ধীরে ধীরে আরো বেশি মজবুত হয়েছে। একদম। আতিয়া আনিসা, আপনি অনেক কম সময়ের মধ্যেই আমার বলা যায় যে অনেকগুলো কাজ করেছেন। তো কিভাবে সম্ভব হলো আসলে এত জলদি এতটা বেশি লাইমলাইটে আসা? আমি সত্যি জানি না যেটা কিভাবে সম্ভব হয়েছে। আমি বলবো সৃষ্টিকর্তার রহমত, আল্লাহর রহমত। এছাড়া আমি কি বলবো, আম্মা আব্বুর দোয়া। আমি আসলে অনেক ব্লেসড, এটা আমি মনে করি। যে আমাকে মনে হয়, আমার এখন সত্যি সত্যি মনে হয় যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। তা না হলে আমি যেরকমটা চেয়েছি, আমি যেরকমটা স্বপ্ন দেখেছিলাম, আমার সেগুলো এখন বাস্তবায়ন হচ্ছে। আমি ঠিক এরকমটাই চেয়েছিলাম, নিজের মৌলিক গান নিয়ে এরকমভাবে কাজ করব, এবং যে গানের জন্য আমি এত এত ভালোবাসা পেয়েছি দর্শকের কাছ থেকে, সেই গানের জন্য পুরস্কৃত হয়েছে, এটা আসলে আমার জন্য অনেক আনন্দের তাহলে যে বিষয়। গানের জন্য এতগুলো দর্শকের মন জয় করে ফেললেন, তার জন্য একটি পুরস্কারও পেলেন, সেই গানটি যদি এখন কণ্ঠে শুনতে পারি। অবশ্যই এই গানের জন্য আমি বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছি। আনন্দ লহরীর প্রজন্মের সেরা গায়িকার অ্যাওয়ার্ড পেয়েছি, ট্র্যাব অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ডটি পেয়েছি, নারী সম্মাননার একটা অ্যাওয়ার্ড ছিল, ওটাও আমি পেয়েছি, অ্যান্ড মেরিল প্রথম আলোটা পেয়েছি। এটা খুব স্পেশাল আমার জন্য। আই থিঙ্ক প্রত্যেকটা আর্টিস্টের জন্য এটা অনেক স্পেশাল। সো হ্যাঁ, চলো গানটা শুনে আসি। গানটা শুনি। হ্যাঁ, বাপি ভাই একটু বাজাও। চলো। আমি আর আমি তোমাতে ডুবিয়া দিয়েছ পাগল করিয়া, উথাল পাথাল মুন্দরিয়া, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু
চমৎকার। Thank you. এই গানটি সিনেমা পরাণ সিনেমার, এবং পরাণ সিনেমাও তো খুব বেশি জনপ্রিয় হয়েছে। তার মনে হয় যে গানটি দর্শকের মন জয় করেছে আরো বেশি, একদম সকলের মুখে মুখে আমরা শুনতে পাচ্ছি। একদম। মেজবা বাপ্পি মনে হয় একটা কংগ্রেচুলেশনস পায় আমাদের থেকে। কংগ্রেচুলেশনস আপনার নতুন জীবনের জন্য। যদিও মিষ্টি পাইনি, অনুষ্ঠান শেষে মিষ্টিটা খেয়ে নিব। Sure, sure, অবশ্যই। কেমন চলছে এখন সবকিছু, মানে ব্যস্ততা এখন কি নিয়ে? ব্যস্ততা গান নিয়ে, গানের মানুষ গান নিয়ে ব্যস্ততা চলছে। বেশ কিছু নাটকের গানের কাজ করছি, সেই সাথে স্টেজ শোজ, আমার নিজের কিছু মৌলিক গান, যে গানগুলো আসলে মানে কাজের মধ্যেই আছি, একটা একটা করে রিলিজ হবে আর আপনি কি। তো শুধু সঙ্গীত শিল্পী নন, আসলে সুরকার, গীতিকার এবং আপনার যে সঙ্গীত ঠিক। আয়োজন, এই সব কিছু মিলেই আসলে আপনার মানে ব্যস্ততা নিশ্চয়ই অনেক বেশি থাকে। এই ক্ষেত্রগুলোতে সময় কেমন দেওয়া না, হয়? ঠিক সেই অর্থে সুরকার গীতিকারের জায়গাটা মানে যারা গীতিকার, যারা সুরকার, ওনারা তো রেগুলার কাজ করেন। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। মানে কখনো যদি খুব বেশি মনে হয় যে লিখতে ইচ্ছে করলো, মানে কোনো কথাগুলো বারবার নক করছে মাথায়, তখন লিখে ফেললাম, কিংবা মনে হলো যে একটা গান বানানো উচিত সেটাকে, সেই কথাগুলোকে, তখন সেটা হয়। কিন্তু আসলে গান করতে হবে, গান বানাতে হবে, সেই অর্থে আসলে লেখা শুরু করা ইচ্ছা করে কিছু হয় না, মানে যখন আসে তখন লেখাটা হয়, শুরু করা হয়। তবে এটাকে নিয়ে সিরিয়াস কাজ করার ইচ্ছা আছে? যেভাবে চলছে চলুক না। যেভাবে চলছে কিন্তু আমি চলুক। চাই এটা নিয়ে তুমি কাজ করো। আমার মনে হয় মেজবা বাপ্পি একটু ধীর গতিতে চলতে পছন্দ করেন, একদম নীরবে নিভৃতে আস্তে আস্তে করে পা ফেলে আগাবেন। এবং আমরা অপরদিকে যদি আতিয়া আনিসাকে দেখি, সে একদম এগিয়ে যাচ্ছে খুব কিন্তু fast and আমিও কিন্তু ওই যে আমি কখনো চাইনি যে এক লাফে আমি উপরে উঠে যাবো, এরকম কখনোই আমি চাইনি। আমার ক্যারিয়ারের শুরুতে আমি ধরে রেখেছিলাম 10 বছর, মিনিমাম 10 বছর। আমি এখন যে যে জায়গাটায় আছি, আমি কখনো এটা ভাবি নাই যে আমি এত তাড়াতাড়ি এখানে আসবো। তো আমি ধরে রেখেছিলাম 10 বছর আমি অপেক্ষা করব, 10 বছর গান গেয়ে যাব। ইনশাল্লাহ এরপর যদি আল্লাহ রহমত থাকে, আমার ভাগ্যে যদি থাকে, ইনশাল্লাহ সেই সফলতা আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আগেই চলে এলো এই যে মেরিলের অ্যাওয়ার্ডটা, যেটা আমি অনেক অনেক ছোটবেলা থেকে অনুষ্ঠানটি আমি দেখি, মেরিলের অনুষ্ঠানটি, এবং এই অর্জনটা আসলে আমার জন্য অনেক অনেক বেশি আনন্দের। আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের জন্য, মানে প্রত্যেকটা আর্টিস্টেরই স্বপ্ন থাকে এই মেরিলের অ্যাওয়ার্ডটি। এবং সেই ডিপেস্ট ডিজায়ার যেটা ছিল, সেটা একদম। আসলে ম্যানিফেস্ট হয়ে গেল বাস্তবে একদম। আপনার জন্য। মেজবা বাপ্পির একটি গান আমরা জানি নতুন, তুমি থাকো। এই গানটিকে আমরা খালি গলায় আপনার কণ্ঠে শুনতে পারি, নাকি স্ক্রিনে দর্শকদের সাথে দেখতে পারি, কোনটা? এটা খালি গলায় অন্য অন্য একটা গান শোনাই। অন্য একটা, তাহলে স্ক্রিনে আগে দেখে আসি, তারপর Sure. খালি গলায় অন্য একটা গান শুনি। Sure. চলুন দর্শক দেখি, কি সুন্দর লাগলো আসলে। তরুণ প্রজন্মের শিল্পীরা আসলে যেভাবে গান করছে, যেভাবে সামনের দিকে এগোচ্ছে, বিশেষ করে আমাদের যে মিউজিক ইন্ডাস্ট্রিতে, এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের, সত্যি বলতে। আচ্ছা, আতিয়া আনিসার কাছে একটু আসি, যে আতিয়া আনিসা প্লেব্যাক সিঙ্গার হিসেবে আসলে বেশি পরিচিত, সিনেমার গান করেন সব থেকে বেশি। এবং আমার মনে হয় যে যখন আপনি প্রথম প্লেব্যাক সিঙ্গিংয়ে আসেন, তারপরে পরবর্তীতে আপনি একটা রিয়েলিটি শোতে যোগ দেন, যেটা হচ্ছে ওপার বাংলার সারেগামাপা। তো প্লেব্যাক সিঙ্গার হিসেবে তো এখানে একটা পরিচিতি আপনার ছিল, তবুও কেন ওই রিয়েলিটি শোতে যোগ দিয়েছেন, বা কোন ভাবনা থেকে, সেটা যদি একটু জানতে চাই। সারেগামাপা আমাদের মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই স্বপ্নের মঞ্চ। যখন আমি প্রথমবার শুনেছি যে বাংলাদেশে অডিশন হচ্ছে, প্রথমবার আমাকে নানু আপ্পি আমাকে বলে, আমার গান আমার নানু আপ্পি, নানা ভাই অনেক বেশি পছন্দ করতো। নানা ভাই যদিও পৃথিবীতে নেই, তবে এখন নানা ভাইয়ের দিক থেকে নানু আপ্পি সবসময় সাপোর্ট করে। তো তিনি আমাকে প্রথমে বলেছিলেন যে সারেগামাপার অডিশন হচ্ছে। তা আমি কোনো কিছু না ভেবে অডিশন রেজিস্ট্রেশন করে ফেললাম, অডিশন দিলাম, এরপর টিকলাম, এরপর গেলাম। আমি কোনো কিছু ভেবে না, তখন অলরেডি আমার প্লেব্যাক রিলিজ ছিল, মৌলিক গান রিলিজ ছিল। ভাবলাম না থাক যাই। আমি ছোটবেলা থেকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে খুব পছন্দ করি, একদম ছোটবেলা থেকে। আমি চ্যানেলাই পরিবারের, এবং আমার শুরুটা চ্যানেলাই থেকে। আমি খুদে গান নাচেও পার্টিসিপেট করেছিলাম ছোটবেলায়। তো এরপর সেরা কণ্ঠ, তো আমার কাছে ভালো লাগে। এতগুলো রিয়েলিটি শো মানে তো আলাদা আলাদা স্ট্রেসেরও জায়গা। হ্যাঁ, কিন্তু আমি অনেক এনজয় করি। আলাদা আমার আলাদা কাছে অভিজ্ঞতার হ্যাঁ টাই অনেক, বলবো হ্যাঁ আসলে। সত্যি অনেক কিছু শেখা যায়, শিখতে তবে পেরেছি। আরেক দেশে যে রিয়েলিটি শোতে গিয়েছেন, আসলে সেখানে যাওয়ার যে সিদ্ধান্তটা আপনার মনে হয় কতটা সঠিক ছিল? সঠিক ছিল আমার কাছে। আমার কোনো রিগ্রেট নেই আমার কাছে। যদিও আমি ওখান থেকে কোনো কিছু থাকে না যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে অ্যাচিভমেন্টটা, ওটা নিয়ে আসতে পারিনি। তবে আমি ওখান থেকে অনেক কিছু শিখে এসেছি। ওখানে একটা নতুন এক্সপিরিয়েন্স আমার হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। ওখানের যারা অনেক বন্ধু পেয়েছি, গ্রুমার্সদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
সো এটা অনেক গুড অ্যাচিভমেন্ট। আসলে একটা প্রকৃত শিল্পীর জন্য তার অভিজ্ঞতাটাই আসলে সব। এই যে একটা একটা মানে কি বলবো, স্ট্রাকচারাল একটা অর্জনের থেকে আমার মনে হয় যে অভিজ্ঞতাটা আপনাদের কাছে অনেক একদম। বেশি মাইনে রাখে। মেজবা বাপ্পির ক্ষেত্রে তো আমার মনে হয় সেম, যে রিয়েলিটি শোর যে ব্যাপারটা, আপনারা সেরা কণ্ঠে ছিলেন, পরবর্তীতে আপনিও সারেগামা পাতে গিয়েছেন, আতিয়া আনিস আপনার সেম। আপনার ক্ষেত্রে ওই একই প্রশ্ন আমি করতে চাই, আপনার ক্ষেত্রে কেমন ছিল অভিজ্ঞতাটা? এটা আসলে নিজেকে সবসময় প্রমাণ করতে ভালো লাগে, তো চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। তো ও যেটা বলছিল সেটাই, কম্পিটিশনের জায়গাটা। তো আমার কাছে মনে হয়েছিল যে ওই মঞ্চটা আসলে আমাদের এই সাবকন্টিনেন্টের একটা খুব বড় একটা মঞ্চ। তো ওই জায়গাটাতে দাঁড়িয়ে পারফর্ম করব, এইটাই আসলে স্বপ্নের মতো। সত্যি, আর এত মানে এতজনের মধ্য থেকে আমরা 7 জন বাংলাদেশ থেকে গিয়েছিলাম, ইটস আ বিগ অ্যাচিভমেন্ট ফর আস। বাহ। আবার ওখানকার অভিজ্ঞতা আসলে মানে ওখানকার ওয়ার্ক এনভায়রনমেন্ট বা গ্রুমিং এনভায়রনমেন্ট, এখান থেকে কি ডিফারেন্স মনে হয়েছে? না, ব্যতিক্রম মনে কাজ হয় না, একই রকম, শুধু আলাদা দেশ। ওখান থেকে অনেক কিছু শেখার আছে, আসলে শিখেছি অনেক মূল কিছু। কথাটা ছিল যে শেখার শেখার জায়গা, জায়গাটা, ভিন্ন exactly. জায়গা, ভিন্ন প্ল্যাটফর্ম এবং ভিন্ন অভিজ্ঞতা, তাই তো? একদম। আতিয়া আনিসার নতুন একটি গান আসছে মিশন হান্ডাউনের, সেই গানটি কিন্তু দর্শকদের সাথে একটু দেখে আসি, একের পর এক নতুন কাজ নিয়ে কথা বলছি তাই চলুন দর্শক দেখে আসি। বাহ, এই যে এই গানটি ইতিমধ্যে চলে আসছে আসলে, এবং কি বলবো আপনাকে, যে একের পর এক সফলতার যে গল্প শুনি, এটা আসলে সবসময় দর্শক দেখে থাকে যে সফল হচ্ছে একজন শিল্পী। তবে একজন শিল্পীর সফলতার পেছনে কিন্তু অনেক স্ট্রাগলেরও গল্প থাকে, সেই গল্প অনেক সময় সামনে আসে না। তো যদি আপনার স্ট্রাগলিং ফেজের কথা একটু জানতে চাই। স্ট্রাগলিং ফেস বলতে আমি প্রথমে বলেছি যে আমার কাছে আমার সবসময় মনে হয়েছে যে আমি অনেক ব্লেসড, মানে সৃষ্টিকর্তার অনেক রহমত আমার মধ্যে রয়েছে। ওই স্ট্রাগলিং পিরিয়ডটা আমার তেমন একটা ফেস করতে হয়নি। কম্পিটিশন, হ্যাঁ কম্পিটিশন অনেক স্ট্রাগল ফেস করেছে, মানে আমি অনেক প্রেশারে থাকতাম, মেন্টাল প্রেশার। এরপর নিজের কাজ, মৌলিক গান, সিনেমার গান দিয়ে ইন্ডাস্ট্রিতে আসা খুব স্মুথলি আমার যাত্রা ছিল, এখনও যাচ্ছে। আমি আল্লাহর কাছে চাইবো যেন এরকমটাই অব্যাহত থাকে, এভাবে যেন কাজ করে যেতে পারি সামনে। আচ্ছা, মিমের কথা একটু জানতে চাই। বিদ্যাসিনা মিমের কণ্ঠে কিন্তু আপনি যে জনপ্রিয় দুটো গান আমরা দেখেছি, তার কণ্ঠে যে নিজের গান শোনেন বা দেখেন স্ক্রিনে, তখন সেই অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। পরাণ ফিল্মটা আমার জন্য অনেক লাকি একটা ফিল্ম, এবং এই ফিল্মে মিম আপু কাজ করেছে এবং মিম আপু মেরিলের পুরস্কার পেয়েছে। আপুকে অনেক এবং অভিনন্দন। সেও তো আমাদের চ্যানেলাই একদম, পরিবারই, সেও আমাদের চ্যানেলের পরিবার একজন। এটা আরো বেশি ভালো লাগার বিষয় আমার কাছে, যে আমরা দুজনে একই পরিবারের। এবং এই গানটি হচ্ছে আমার পরাণের গানটি আমি 2019-এ গিয়েছিলাম, অনেক আগের কথা, and এটা 2022-এ প্রকাশ পেয়েছে। আর মিশন হান্ট ডাউন হচ্ছে এই বছর করেছি, যেটা রোজার ঈদে বেরিয়েছিল। তো যখন জানতে পারি সেকেন্ড কাজ, মিমাপুর সঙ্গে আমার সেকেন্ড কাজ হচ্ছে, তখন মিমাপু খুব হ্যাপি হয় এবং বললো যে খুব ভালো গেয়েছো গান, আর আপু খুব অ্যাপ্রিসিয়েট করে। গতকালও আপু খুব খুশি হয়েছিল যখন আমি অ্যাওয়ার্ডটা নিচ্ছিলাম, and আমারও খুব ভালো লেগেছিল। এই অ্যাপ্রিসিয়েশনগুলো আমার মনে হয় কাজ করার একদম। অনুপ্রেরণা আরো বেশি আসলেই। বাড়িয়ে দেয়। আচ্ছা, আজকে দুজনের প্ল্যান কি, সারাদিন কি করছেন? আজকে সবথেকে স্পেশাল একটা প্ল্যান হচ্ছে, আমরা আজকে সন্ধ্যায় একসাথে পারফর্ম করছি। পারফরমেন্স করছেন একদম। আইসিটি ডিভিশন প্রেজেন্স চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড, যেটা আজকে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, সেটা নিয়েও নিশ্চয়ই দুজনের এক্সাইটমেন্ট আছে। একদম। অনেক। দুজনের একসাথে স্টেজ পারফর্ম করতে কেমন লাগে? খুবই ভালো লাগে। এর আগের বারও আমরা করেছিলাম একসঙ্গে, এবারও করছি, ভালো লাগছে। কতগুলো গান শুনবো দুজনের কণ্ঠে? এটা বেশ কয়েকটি। এটা আসলে স্বাধীনতার পর থেকে বাংলা সিনেমার বেশ কিছু গান নিয়ে একটা ম্যাশআপ করা হয়েছে, আর সেটাই আমার আমরা খুব perform ভালো করছি। লাগছে যে এই গানগুলোর মধ্যে আমার গানও রয়েছে। একদম আমাদের যারা সিনিয়র আর্টিস্ট ম্যামরা রয়েছে, স্যাররা রয়েছে, তাদের গান থেকে শুরু করে এই জেনারেশনের মধ্যে আমার গান রয়েছে। সো আই এম ভেরি এক্সাইটেড। বাহ। আচ্ছা, আনিসার ক্ষেত্রে যেটা হয় আমি জানি যে আনিসা শুধুমাত্র সিঙ্গার হিসেবে না, সে বেশ কিছু ফিল্মের জন্য, নাটকের জন্য, এগুলোর জন্য অফার পায়। তাহলে তার এই দিকে যাবার আগ্রহ কতখানি আছে? হ্যাঁ, অফার পেয়েছে। অ্যান্ড আমার বেশ কিছু নাটকের কাজ করা হচ্ছে, নাটকের গান গাচ্ছি, তো সেদিক থেকে নাটকেরও বলা হয় ডিরেক্টরসরা। অ্যান্ড সব থেকে আমি যখন প্রথম গান করেছিলাম, তখন থেকে আমার যারা শ্রোতারা রয়েছে তারা সবসময় আমাকে বলেন তারা আমাকে অভিনয় দেখতে চান। সো আমার গানটা নিয়ে সব ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, গানের অ্যাজ অ্যান আর্ট শিল্পী, গানের কণ্ঠশিল্পী হিসেবে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব বা এরকম একটা স্বপ্ন ছিল। বাট অভিনয় ব্যাপারটা আমি এখনো আসলে জানি না, একটা চাপা ইচ্ছা আছে, যদি ইন ফিউচারে যদি ভালো যদি পছন্দের নায়ক পায় সেক্ষেত্রে? না, ওরকম কিছু না, যদি কোনো ভালো কাজের লাইক আমার পছন্দের যারা ডিরেক্টর রয়েছে, ভালো স্ক্রিপ্ট, ইনশাআল্লাহ যদি এরকম কোনো কাজের
অফার্স আসে ইনশাআল্লাহ হয়তো বাহ, আমি করব। খুব সুন্দর। মেজবা বাপির ক্ষেত্রে আসলে কমফোর্ট জোন কোনটা, প্লেব্যাক সিঙ্গিং নাকি মৌলিক গান, কোনটা? দুটোই তো মৌলিক। দুটোই মৌলিক। মানে নিজস্ব গানের কথা বলি। প্লেব্যাক যদিও আমার খুব বেশি করা হয়নি, আমি একটা সিনেমায় গান গেয়েছিলাম, তালাশ সিনেমায়। তো এটার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে গান সেটা যেমনই হোক, গান তো মৌলিক গান, সেটা গাইতে পারলে আসলে সেই গানের কথাগুলো বুঝে, তার প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা ভাব থাকে, তো প্রত্যেকটা গানেরও থাকে, তো সেই গানের সেই অনুভূতিটা যদি গানের মাধ্যমে, গায়কের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটাই আসলে ভালো লাগে। আচ্ছা, গিটার দেখতে পাচ্ছি, একজন সিঙ্গারের হাতে গিটার আছে এবং গান শুনবো না সেটা কি করে হয়? আপনার কণ্ঠে এখন গান শুনবো একটা, কি শোনাবেন? কয়েকদিন আগে আমার একটা গান রিলিজ হয়েছে, এই গানটার টাইটেল হচ্ছে 360 দিন। শোনাই। সব পিছু টান ফেলে এলাম, এই নাও 360 দিন, আর 5 দিন তোমাকে দিলাম। আগামীর ভোরে চোখে চোখ রেখে দিও আমাকে যত্ন করে, তুমি নতুন কোন নাম। এই নাও 360 দিন, আর 5 দিন তোমাকে দিলাম। খুব সুন্দর। আমার মনে হলো খুব কম শুনে ফেললাম, আর একটু শোনার আগ্রহ ছিল। এবং এত সুন্দর গান আমরা আরো শোনার পর গান শুনবো, আরো যেহেতু গান ছোট করে গেয়েছে। ছোট করে যদি অনুষ্ঠান শেষ করার আগে একটু গান দিয়ে আমরা শেষ করতে পারি, সেটা আরো ভালো এই হতো। গানটা লেখা ছিল দিলরুবা শিপলা, এবং গানটা সুর করেছেন মুনতাসির তুষার ভাই। এবং গান করার ইচ্ছা কি আপনার একদম ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, গান করার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল। এবং শেখাও ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই। কার হাত ধরে? মায়ের হাত ধরে। তার কাছ থেকে গান শেখা। এবং বাসা থেকে কি সাপোর্টটা অনেক বেশি পান? এখন পাই, শুরুতে পেতাম, মাঝে পেতাম না, কারণ যখন অনেক বেশি গানের প্রতি, মানে সারাদিন শুধু গান গাইতাম, একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছিলাম, তো সেই সময় আবার বাবা মা বলছে না না, গান বাজনা এখন বন্ধ, এখন পড়াশোনা করো। তারপর আবার এসএসসির পর থেকে আবার স্টার্ট হয়, যখন গিটারটা হাতে পাই তারপর থেকে। বাহ, যাই হোক, স্ট্রাগল যাই হোক বা বাধা যাই হোক, আপনারা সবকিছু পেরিয়ে যে বর্তমানে যে জায়গাটিতে আছেন, আপনাদের সকলে চেনে, অনেক ভালোবাসে, সেটি নিশ্চয়ই আপনাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আপনাদের আগামী পথ চলা অনেক সুন্দর হোক, মসৃণ হোক। স্ট্রাগল হলেও ভালো, কোনো সমস্যা নেই, তবে দুজনকে আসলে আশা করি খুব ভালো একটি পর্যায়ে আমরা দেখতে পারবো। ইনশাআল্লাহ। অনেক শুভকামনা আপনাদের জন্য। এজন্য আপনাদের জন্য একটি উপহার আছে। বই পড়তে ভালোবাসেন নিশ্চয়ই? একদম। এই বইটি পাঠক সমাবেশের পক্ষ থেকে, থ্যাংক ইউ। আশা করি আপনারা পড়বেন থ্যাংক ইউ। এবং পাঠক সমাবেশে অবশ্যই যাবেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবসময় আমাকে এত ভালোবাসা দিয়ে এসেছেন, এভাবে ভালোবাসবেন, আমার জন্য দোয়া রাখবেন। অ্যান্ড চ্যানেলকে অনেক ধন্যবাদ, আজকে এত সুন্দর একটা মুহূর্ত আমার পরিবারের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম, এই মুহূর্তটা, এর জন্য অনেক থ্যাংক ইউ। তোমাকেও অনেক থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা আসলে একটা গান শুনতে শুনতে আজকে বিদায় নিতে চাই। দুজন মিলে যদি একটা গান শুনতে পারতাম তাহলে বেশি ভালো আমি লাগতো। বলছিলাম ঠিক করে চলো। দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিই। হ্যাঁ। প্রিয় দর্শক, আজকের আয়োজন গানে গানে ছিল, গানের মানুষদের সাথে ছিল, তাদের সফলতার গল্প ছিল। এমন আরো সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, গান শুনতে শুনতে বাড়ি যাব। এখন তো সময় ভালোবাসা, এই দুটি হৃদয় কাছে আসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, এখন তো সময় ভালোবাসা, এই দুটি হৃদয় কাছে আসা।